রাজ্যে আবারও প্রায় ১০০ বছর পরে নতুন মৌজা ম্যাপ তৈরি হতে চলেছে। সেই মৌজা ম্যাপে নতুন কি কি পরিবর্তন আসতে চলেছে সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপডেটের মাধ্যমে জেনে নেব। ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের নতুন যে মৌজা ম্যাপ তৈরি হবে রাজ্যে প্রায় ১০০ বছর পরে সেই সংক্রান্ত যে আপডেটটা এসেছে আমাদের কাছে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ১৯৮৫-র পর আবারও রাজ্য জুড়ে মৌজা ম্যাপ তৈরির উদ্যোগ রাজ্যের। ১৯৮৫-র পর আবার রাজ্যে তৈরি করা হচ্ছে নতুন মৌজা অ্যাপ। দীর্ঘ সময় রাজ্যে বর্তমানে থাকা মৌজা ম্যাপে কোনো কিন্তু সংস্করণ হয়নি। ফলে বাস্তবিক ক্ষেত্রে ভূমির চরিত্র বদলে গেলেও সরকারি রেকর্ডে কিন্তু তার হিসেব সেভাবে কিন্তু পরিবর্তন হয়নি। ভূমির হিসেবেও ক্ষেত্রে তার রেকর্ড কিন্তু নেই বললেই চলে। এক্ষেত্রে কাজ করতে গেলে বিভিন্ন সময় অসুবিধার মুখে কিন্তু পড়তে হয় রাজ্য সরকারকে। বিশেষ করে বিভিন্ন সময় সরকারের খাস জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ ওঠে। কার্যক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাপ না থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যকে। কারণটা খুবই স্বাভাবিক, ১৯২৫ থেকে ২০২৪ এই ১০০ বছরের ব্যবধানে রাজ্যের কিন্তু অনেক কিছুই বদলে গিয়েছে। একটা সময় যেটা গ্রাম বলে পরিচিত ছিল, আজ জনসংখ্যা ও পারিপার্শ্বিক পরিবেশে তাকে গ্রাম আর বলা চলে না, বরং এই মুহূর্তে তা মফস্বল বা ছোট একটা শহরে কিন্তু আকার পেয়েছে। বিশেষ করে রাজারহাটের মতো এলাকা হলেও তা কিন্তু পুরোদস্তুর শহরে পরিণত হয়েছে। এই অবস্থায় পুরনো মৌজা ম্যাপ কিন্তু বহু ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করে, উন্নয়নের কাজের ক্ষেত্রে নয়। আর সেই কারণে কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে মৌজা ম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে কিন্তু রাজ্য সরকার। কি এই মৌজা ম্যাপ? মৌজা ম্যাপ হলো জমির মাপ প্রকৃতি উল্লেখ করে একটি মৌজার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংবলিত এবং ম্যাপ বা মানচিত্র, কার্যক্ষেত্রে যাকে কাডাস্ট্রাল ম্যাপও কিন্তু বলা হয়। এবার রাজ্য সরকারের উদ্যোগে এই পরিবর্তিত ম্যাপ কিন্তু তৈরি করা হচ্ছে। একমাত্র কলকাতা বাদে গোটা রাজ্যেই কিন্তু এই ম্যাপ তৈরি করা হবে। কী কারণে কলকাতা বাদ? সরকারের সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে যে যেহেতু এই মুহূর্তে কলকাতায় ল্যান্ড ইউজের নিজস্ব ম্যাপ রয়েছে, যেখানে কিন্তু কলকাতার জমির চরিত্র নিয়ে বিস্তারিত কিন্তু তথ্য রয়েছে। বাকি জেলাগুলির ক্ষেত্রে এই তথ্য কিন্তু নেই। তাই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জিও ট্যাগিংয়ের মাধ্যমে নতুন নতুন মৌজা ম্যাপ তৈরি করা হচ্ছে। যতদূর জানা যাচ্ছে টাইম এবং টেকনোলজি ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে নয়া এই ম্যাপ কিন্তু তৈরি করা হচ্ছে। এর ফলে খাস জমি থেকে শুরু করে শিল্প তালুক, রাস্তাঘাট, ঘরবাড়ি, যারা সব কিছুই উল্লেখ থাকবে এই নতুন মৌজা মানচিত্রে। প্রশ্ন হলো কীভাবে এই মৌজা ম্যাপ কিন্তু তৈরি হবে? এক্ষেত্রে যতদূর জানা যাচ্ছে তাতে কিন্তু একদিকে যেমন এই ম্যাপ তৈরি করতে গিয়ে উপগ্রহ চিত্রের সাহায্য নেওয়া হবে, একইভাবে অত্যাধুনিক জিও ট্যাগিং ক্যামেরা এমনকি ড্রোন চিত্রের সাহায্য নেওয়া হবে বলে কিন্তু জানা যাচ্ছে। প্রত্যেকটা মৌজা ধরে ধরে এই তথ্যের পর্যালোচনা এবং চূড়ান্ত পর্যবেক্ষণ করবেন ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে। নবান্ন সূত্রে যতটুকু জানা গিয়েছে মূলত ৩ ধাপে এই মৌজা ম্যাপ কিন্তু তৈরির জন্য সমীক্ষার কাজ করা হবে। প্রথম ধাপে সমীক্ষা হবে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয় ধাপে কিন্তু সমীক্ষা করা হবে ২ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম। এবং তৃতীয় পর্যায়ে কিন্তু সমীক্ষা করা হবে মালদা, মুর্শিদাবাদ, ২ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। একমাত্র কলকাতাতেই কিন্তু এই সমীক্ষাটা হবে না। তথ্য বলছে এই মুহূর্তে রাজ্যে ৪২,৩০২টি কিন্তু মৌজা রয়েছে। যেহেতু রাজ্যে একাধিক মৌজা এমন রয়েছে যা মূলত কিন্তু দ্বীপ বেষ্টিত, সেক্ষেত্রে দ্বীপের জন্য কিন্তু আলাদা মানচিত্র তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।